তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাত রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এর পাশাপাশি আল্লাহ চাহে আজকের অনুষ্ঠানে একটি বিষয় নিয়েছে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, ভালো কিছু কথা নিয়ে আলোচনা করার জন্য। আশা রাখি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা অনুষ্ঠানের সাথেই থাকবেন। নবী রহমত শফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, ভালো ভালো নিয়ত সহকারে আমরা আগে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, এরপরে আজকের বিষয় আপনাদেরকে জানাবো আল্লাহ চাহে। জি, কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون. أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون. إني إذا لفي ضلال مبين. صدق الله العظيم. সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার এই যে হুকুমগুলো আমরা শ্রবণ করলাম, আয়াতে কারিমা এবং এর তর্জমা স্ক্রিনে দেখলাম, এমনটা কি হতে পারে না কি আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কোরআনে পাকের মধ্যে আমাদের জীবন বিধান দিয়ে দিয়েছেন, একজন মানুষ, একজন মুসলমান, সে তার দুনিয়াবী জীবনটা কিভাবে অতিবাহিত করবে এবং তার আখেরাত কিভাবে সে সুন্দর করবে, আল্লাহ তার রাসূলকে কিভাবে সে রাজি খুশি করবে, এটা যদি আমরা প্রতিনিয়ত জানতে চাই, তবে আমাদের উচিত আমরা প্রতিদিন এই কোরআনে পাক তেলাওয়াত করা এবং এর তর্জমা জানা বা তর্জমা পড়া। আজকে কানজুল ইমান তো আমাদেরকে অনেক সহজ করে দিয়েছে। ঘরে বসেই আমরা কিন্তু কোরআনে পাকের সঠিক তর্জমাটা জানতে পারি। আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে যে হুকুম হাকামগুলো আমাদের জন্য এসেছে, তা চাইলেই কিন্তু আমরা অতি সহজে জানতে পারি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কোরআনে পাকের সঠিক তেলাওয়াত এবং সঠিক তর্জমা জানার, পড়ার, বোঝার আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। চমৎকার একটি বিষয় আজ প্রোগ্রামে নিয়েছি আমরা, আল্লাহ চাহে আলোচনাও করব এবং অনেক দিক নিয়ে আলোচনা করার এবং শোনার আমাদের সুযোগ হবে। ইসলামের মধ্যে এমন 5টি জিনিস আছে যে 5টি বিষয়ের প্রতি আমাদের ভালোবাসা, আর 5টি বিষয় এমন আছে যার প্রতি আমাদের উদাসীন, অর্থাৎ আমরা নিজেরাই ওই বিষয়গুলোর প্রতি উদাসীন, মনোযোগ সেদিকে নেই। আর 5টি বিষয় এমন আছে যার প্রতি আমাদের ভালোবাসা বেশি। যে 5টি বিষয় আমাদের ভালোবাসা বেশি, সেটা কিন্তু অর্জন হয়েই যাবে। আর যেটার প্রতি আমরা উদাসীন, সেটাকেই খোঁজার জন্য, সেটাকে পাওয়ার জন্য বলা হয়েছে। যেটার চিন্তার নিষেধ, যেটা চিন্তা করা নিষেধ করেছে আল্লাহ তাআলার রাসূল, সেটার প্রতি ভালোবাসা আমাদের বেশি। আর যেটার প্রতি চিন্তা করার কথা বলা হয়েছে, তার প্রতি আমাদের চিন্তা নেই, তার প্রতি আমরা উদাসীন। উদাহরণস্বরূপ, উদাহরণটাও আমরা কোরআন ও হাদিস থেকে নেই। যেমন একজন মানুষকে বেঁচে থাকার জন্য খাবার প্রয়োজন, রিজিকের প্রয়োজন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে তোমরা রিজিকের চিন্তা করিও না, তোমাদের রিজিক আমি দিয়ে রেখেছি। তোমরা আখেরাতের চিন্তা করো, কিভাবে তোমার আখেরাতে সুন্দর করা যায়। এখন আমরা রিজিকের পিছনে ছুটে বেড়াই,
ধন দৌলতের পিছনে ছুটে বেড়াই, কিন্তু আল্লাহ তাআলা যার দায়িত্ব নিয়েছে সেটার পিছনে আমরা ঘুরছি, তারই ভালোবাসা আমাদের অন্তরে। আর আল্লাহ যেটা বললেন যে তোমাদের রিজিকের দায়িত্ব আমার, কিন্তু তোমরা আমার ইবাদত করো, সে ইবাদতটাকে আমরা ভুলে বসেছি। আর আল্লাহ যেটার দায়িত্ব নিয়েছেন রিজিক, সেটার পিছনে আমরা ছুটে বেড়াচ্ছি। এমন 5টি বিষয় আছে ইসলামের মধ্যে, যে 5টি বিষয়ের প্রতি আমাদের ভালোবাসা বেশি, আর 5টি বিষয় এমন আছে যেগুলোর প্রতি আমাদের উদাসীন। এই 5টি বিষয় কি? ভালোবাসার যা প্রয়োজন ছিল না, আর উদাসীন যেটা প্রয়োজন, এই বিষয়গুলো নিয়ে আজ আমরা আলোচনা করব অনুষ্ঠান ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলার। সাথে আমাদের ইমরান ভাই আছেন, গুরুত্বপূর্ণ কিছু কথাও শুনবে ইমরান ভাই থেকে আজকের প্রোগ্রামে আল্লাহ চায়। আর জুনায়েদ ভাই থেকে আমরা হামদে বারি তাআলা শুনবে, এরপরে আলোচনায় আসবেন ইনশাআল্লাহ তাআলা। জি জুনায়েদ ভাই। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন। हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल सही। हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल सही। आका हमें बुलाएंगे, आज नहीं तो कल सही। सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन। गलियों में घूम घूम खाके मदीना चूम कर, गलियों में घूम घूम कर खाके मदीना चूम कर, आँखों से हम लगाएंगे, आज नहीं तो कल सही। सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी প্রিয় ভুল পড়লেন যা কষ্ট কত, সইতেন তিনি কষ্ট কত, রাখতেন বুকে পাথর কত, সইতেন তিনি কষ্ট কত, রাখতেন বুকে পাথর কত, পড়তেন তবু এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীর যারা গোলাম অতি মহান তাদের শান, আমার নবীর যারা গোলাম অতি মহান তাদের শান। গৌসে আজম হোক না তিনি, হোক না আহমদ রাজা খান, আমার নবীর যারা গোলাম অতি মহান তাদের শান। গৌসে আজম
মনে পড়ে কি সেই কথা 90 লক্ষ 1000 মনে পড়ে কি সেই কথা 90 লক্ষ 1000 পড়ালেন মধুরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, হামদে বারি তাআলা কালাম আমরা শ্রবণ করলাম। হয়তো অনেকে হৃদয়ের প্রশান্তি খুঁজে পাই। সবাই যদি আমরা মন থেকে এটাকে পড়তে পারি, হৃদয়ের প্রশান্তি খুঁজে পাই আমরা এর মধ্যে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সুন্দর পরিবেশের সাথে সবসময় থাকার সে তৌফিক আমাদেরকে দান করুক। আজকের বিষয় পাঁচটি বিষয়ের আগে মূল্যায়ন করা। ইমরান ভাই, এই 5টি বিষয় কি যেটার প্রতি মানুষের ভালোবাসা বেশি থাকে? যে 5টি বিষয়ে ভালোবাসার দরকার নেই কিন্তু এরপরও ভালোবাসা মানুষের থাকে, পরে না হয় বাকি উদাসীনতার ব্যাপারে পরে শুনি। আমরা আগে এই বিষয়টাই নিয়ে নেই, ভালোবাসে যেই বিষয়গুলোকে মানুষ। আজকের আমাদের রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের আলোচ্য বিষয় এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, হাদিসে মুবারাকা। জি। আর যদি গভীরভাবে পর্যবেক্ষণ করা হয় এই হাদিস শরীফটি, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক অমূল্য এক ভবিষ্যৎবাণী, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে কিয়ামতের পূর্বে এমন কিছু জিনিস ঘটবে, জি, এমন কিছু জিনিস হবে যা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে যেভাবে ইরশাদ করেছেন যে এই জিনিসগুলো এইভাবে ঘটবে। জি। আর তার এক প্রমাণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে মুবারাকা। যেমন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে এমন এক সময় আসবে যে মানুষ 5টি জিনিসের প্রতি তাদের ভালোবাসা থাকবে, কিন্তু তারা 5টি জিনিসের প্রতি তাদের উদাসীনতা তারা ভুলে যাবে। জি। মানে যেটাকে স্মরণ রাখার প্রয়োজন সেটাকে ভুলে যাবে, আর যেটার প্রয়োজন না সেটার প্রতি তারা কি হবে, ধাবিত হবে। তো এখানে যে জিনিসটি আসছে যে প্রথমত দুনিয়াকে তারা ভালোবাসবে কিন্তু আখিরাতের কথা ভুলে যাবে। তো এখানে যদি আমরা যে বিষয়টা যে দুনিয়াকে ভালোবাসবে আখিরাতের কথা ভুলে যাবে, দুনিয়া এবং আখিরাতের যে তুলনাটা, যেমন যদি কোনো একজন ব্যক্তির পাশে যদি সম্পদ রাখা হয়, একটি সম্পদের মূল্য হচ্ছে, সে জানে এই সম্পদের মূল্য 1000 টাকা, আর অন্য দিকে সম্পদ যে রাখা আছে এই সম্পদের মূল্য হবে লাখ টাকা। জি। কেউ যদি তার বুদ্ধির পরিচয় যদি জানতে চায় যে আমি তাকে পরীক্ষা করব তার জ্ঞান কতটুকু, তার বুদ্ধি কেমন, কেন যদি কোনো ব্যক্তি মানুষ হয়ে থাকে, যদি সে মেন্টাল না হয়, জি, মানসিক রোগ না হয়, আর তাকে যদি সেই টাকা নেওয়ার জন্য যদি তাকে বলা হয় তো যে আপনি কোনটি পছন্দ করবেন এবং কোন টাকা নেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন, তো সে কখনো 1000 টাকার দিকে কী করবে না, হাত বাড়াবে না। সময়ও খুব কম, যেমন সময়টা হচ্ছে 2 সেকেন্ড অথবা 1 সেকেন্ড। এখন একদিকে রাখা আছে 1000 টাকা, অন্যদিকে রাখা আছে লাখ টাকা, আপনি কোনটা নেবেন? তো সে ওই অল্প সময়ের মধ্যে সে তার লাখ টাকার দিকে কী বাড়াবে, হাত বাড়াবে। কেন? সেই জিনিসটা দামি, এর চাইতে এর মূল্য বেশি।
পক্ষান্তরে এটা হলো জাস্ট একটা দুনিয়াবী উদাহরণ, কিন্তু মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আখিরাতে বান্দার জন্য যে সকল নিয়ামত রেখেছে, বান্দার জন্য যে প্রতিদান আল্লাহ তাআলা রেখেছে, জি, এর তুলনায় দুনিয়াটা কি? আমি শুরুতে যে দুনিয়া আসলে যে এই দুনিয়ার মূল্য বা কতটুকু, যখন আমরা এর হাকিকত আমরা বুঝতে পারবো, তো ইনশাআল্লাহুল কারীম হয়তো এই থেকে আমাদের বাঁচার মন মানসিকতা সৃষ্টি হবে। তো এখানে আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির একটি কিতাব যার নাম হচ্ছে মালফুজাত আলা হযরত, দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত এই কিতাব। এই কিতাবের মধ্যে আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি যে দুনিয়ার প্রতি নিন্দা প্রকাশ করে, এই দুনিয়া, এই বাহ্যিক যে দুনিয়া, এই দুনিয়ার প্রতি নিন্দা প্রকাশ করে তিনি তিরমিজি শরীফের একটি হাদিসে মোবারকা উল্লেখ করলেন। সেই হাদিসটি কি? হাদিসটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, দুনিয়ার মূল্য যদি আল্লাহ পাকের কাছে একটি মশার পাখার সমানও হতো, এই দুনিয়াটার মূল্য রবের কাছে, যেই এই দুনিয়া যিনি সৃষ্টি করেছে ওই আল্লাহর কাছে যদি এই দুনিয়াটার মূল্য একটি মশার ডানার মতো যদি মর্যাদা পাইত, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে কোনো অমুসলিমকে এক ঢোগো পানি আল্লাহ তাআলা পান করাতেন না। তো এই দুনিয়ার আল্লাহ পাক যখন থেকে এই দুনিয়াকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, জি, এই পৃথিবী আমরা সবসময় আমরা শুনে থাকি যে কমবেশ 18,000 আলম, এর মধ্যে দুনিয়া হচ্ছে একটা জগৎ। তো এই জগৎটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন সৃষ্টি করলেন, তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন একবারের জন্য এই পৃথিবীর দিকে তাকান নাই। আল্লাহ আল্লাহ। আচ্ছা, তাহলে কেমন? মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীকে সৃষ্টি করার পরও একটি বারের জন্য এর দিকে তাকিয়ে আল্লাহ তাআলা দেখেন নাই। আচ্ছা, দুনিয়া, এই দুনিয়াটা আসমান ও জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় আল্লাহ তাআলা রেখেছে। জমিন তো আমরা যে জমিনে বসবাস করি মূলত এটা আসল জমিন না। আচ্ছা, এটা আসল জমিনে, এর নিচে অনেক জগৎ আছে, এর জগৎ আছে। তো কিতাবের মধ্যে আসছে দুনিয়া আসমান ও জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় দুনিয়া কান্না করে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। কি ফরিয়াদ করলেন? হে আমার প্রতিপালক, তুমি আমার প্রতি এত অসন্তুষ্ট কেন? দেখেন, এই দুনিয়া বুঝতে পেরেছে যে রব এই পৃথিবীকে সৃষ্টি করেছে, ওই রব যখন এই পৃথিবীর প্রতি একবারও দৃষ্টিপাত দিচ্ছে না, তাহলে কি এর চাইতে বড় কষ্ট কি দুনিয়ার আর হতে পারে? তো দুনিয়া যখন ফরিয়াদ করলেন যে মাওলা, তুমি আমার প্রতি এত অসন্তুষ্ট কেন? অনেকক্ষণ পর আল্লাহ তাবারক ওয়া তাআলার ফরমান, আল্লাহ তাআলার ইরশাদ হলো, হে নিকৃষ্ট, দেখেন আল্লাহ তাআলা কি বলতেছে, হে নিকৃষ্ট, চুপ থাকো। অতঃপর আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, স্বর্ণ ও রূপা আল্লাহ পাকের শত্রু। যে সব লোক দুনিয়াতে স্বর্ণ রূপার প্রতি ভালোবাসা রাখে, তাদেরকে কিয়ামতের দিন এভাবে আহ্বান করা হবে, ওই সব লোকেরা কোথায় যারা আল্লাহ পাকের শত্রুকে ভালোবাসত। আল্লাহ পাক দুনিয়াকে নিজের প্রিয় বান্দাদের কাছ থেকে এইভাবে দূরে রাখেন। দেখেন আফসোস, আজকে আমরা দুনিয়া না পালে টেনশন করি। যদি কোনো ব্যক্তি আল্লাহর মেহবুব বান্দা হয়, এর একটা পেছান, একটা পরিচিতি কিন্তু এখানে আলোচনা করা হচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াকে তার প্রিয় বান্দা থেকে এইভাবে দূরে রাখেন, যেভাবে মা তার অসুস্থ সন্তানকে ক্ষতিকর বস্তু থেকে দূরে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে এত পছন্দ করেন, এই দুনিয়াটা মহান রবের কাছে এত অপছন্দনীয়, আল্লাহ তাআলা এটা তার প্রিয় বান্দাদের সাথে কখনো মিলিত করে না। অতঃপর আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি পবিত্র কুরআনুল কারীমের মানুষকে বোঝানোর জন্য এটা
সৈয়দি আলা হজরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা এক বয়ান পুরা, জি, যে যাতে এই দুনিয়ার প্রতি আমাদের আসক্তি হওয়া, আখিরাতকে প্রাধান্য না দেওয়া ব্যক্তি যারা, তাদের জন্য বড় সবক শিক্ষা। আলা হজরত রহমতুল্লাহ তাআলা কোরআনুল করিমের আপনার ৪র্থ পারা সূরা আলে ইমরানের ১৯৬ এবং ৯৭ নম্বর আয়াতে মোবারকা তিনি এখানে উল্লেখ করেন। কানজুল ঈমান থেকে অনুবাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমান, হে শ্রোতা, শহরগুলোতে অমুসলিমদের মতো হেলে দুলে বিচরণ করা কখনো যেন তোমাকে ধোঁকা না দেয়। আচ্ছা, কত সবক! এখানে মুসলমান বলা হয় নাই, আল্লাহ তাআলা বলেন হে শ্রোতা, হে মানুষ, শহরগুলোতে, যে পৃথিবীতে যে শহরগুলোতে কাফির যারা অমুসলিমদের হেলে দুলে বিচরণ করা কখনো যেন তোমাকে ধোঁকা না দেয়। তোমাকে ধোকা না দেয়, আমরা যেন ওই ধোকায় না পড়ে, যেন আমাকে ওইভাবে চলতে হবে। মানে তারা যে চলতেছে এটা থেকে তুমি ধোঁকা খেয়েও না, সামান্য উপভোগ মাত্র, এটা তাদের জন্য উপভোগ মাত্র। দুনিয়াতে তাদের জন্য অতঃপর তাদের ঠিকানা হচ্ছে দোজক এবং কতই নিকৃষ্ট বিছানা। আল্লাহ তাআলা যে আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার মূল্য কতটুকু, হয়তো এই সংক্ষিপ্ত আকার হয়তো আমরা আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার মতো তৌফিক দিক। আমিন আমিন। যে হাদিসে পাক আপনি শুরু করেছিলেন, জি, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে মোবারকাই আজকের বিষয়টা। আর সে হাদিসে মোবারকার মধ্যে যে 5টি বিষয়কে মানুষ ভালোবাসবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অগ্রিম জানিয়ে দিয়েছেন হাদিসে মোবারকায়। সে 5টি বিষয় হলো, মানুষ যৌবনকে মূল্যায়ন করবে, মানুষ যৌবনকে মূল্যায়ন করবে এবং সুস্থতাকে মূল্যায়ন করবে, সচ্ছলতাকে মূল্যায়ন করবে, অবসরকে মূল্যায়ন করবে আর জীবনকে মূল্যায়ন করবে। এই 5টি জিনিসকে মানুষ ভালোবাসবে। পাশাপাশি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর যে 5টি বিষয় মানুষ উদাসীন থাকবে, এই হাদিসে পাকে কিন্তু ওই 5টি বিষয়ও আলোচনা করা হয়েছে। সে 5টি কি? বার্ধক্যকে মানুষ ভুলে বসবে, বার্ধক্যের ব্যাপারে মানুষ উদাসীন হয়ে বসবে, এবং অসুস্থতাকেও মানুষ ভুলে বসবে, যে আমি অসুস্থ হতে পারি এটাকেও মানুষ ভুলে বসবে, এটাতেও উদাসীন হয়ে যাবে। আর দারিদ্রতাও ভুলে যাবে, সে মনে করবে আমার তো আছে, আমি দারিদ্র কেন হব। আর এই দারিদ্রতাকেও মানুষ ভুলে বসবে। আর বলা হয়েছে ব্যস্ততা, এটা উদাসীন হয়ে যাবে। সে অবসরকে ভালোবাসবে কিন্তু ব্যস্ততাকে ভুলে বসবে, ব্যস্ততার ব্যাপারে উদাসীন হয়ে যাবে, এবং মৃত্যুকেও সে ভুলে বসবে। অর্থাৎ জীবনকে তো ভালোবাসবে কিন্তু তার যে একদিন ইন্তেকাল হবে সেটাকেও সে ভুলে বসবে। আজকের এই হাদিসে মোবারকার এক অংশ নিয়ে, কিছু দিক নিয়ে ইমরান ভাই আলোচনা করলেন, যে দুনিয়া, এত ভালোবাসা দুনিয়াটা যে আমরা আখেরাতকে ভুলে বসেছি, দুনিয়াকে এভাবেই প্রাধান্য দিচ্ছি, আখেরাতকে আমরা ভুলে বসেছি। আজকের এই বিষয়গুলো নিয়ে আরও অনেক কথা আছে, আল্লাহ চাই আমরা আলোচনা করব। অনুষ্ঠান শেষ পর্যন্ত সবাই সাথে থাকবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আমরা একটু নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও অ্যাড করি অনুষ্ঠানে, এরপর আপনাদের কলগুলো আছে, SMS-গুলো আছে, তাও নিব ইনশাআল্লাহ তাআলা। জি জুনায়েদ ভাই, নাত শুনিয়ে দেন। দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না, দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না, নবীর প্রেমে মন সারা দাও না, আশিক নবীর প্রেমে মন সারা দাও না, দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না, দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না, নবীর প্রেমে মন সারা দাও না, আশিক নবীর প্রেমে মন সারা দাও না, নূর নবীজি নূর বানাইয়া আল্লাহ মহান, তারপরেতে সৃষ্টি করলেন তামাম জাহান, নূর
সৃষ্টি করলেন তামাম জাহান, তামাম জাহান, তামাম জাহান। কারু সিলাই ভবেলে ভেবে দেখো না, কারু সিলাই ভবেলে ভেবে দেখো না। নবীর প্রেমে মন সারা দাও না, আশিক নবীর প্রেমে মন সারা দাও না। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই দুনিয়া একদিন তোমায় ভুলে যাবে, এই দুনিয়া একদিন তোমায় ভুলে যাবে। আমার দয়াল নবী তোমায় কাছে টানিবে ভাইরে, এই দুনিয়া একদিন তোমায় ভুলে যাবে, এই দুনিয়া একদিন তোমায় ভুলে যাবে। আমার নূরের নবী তোমায় কাছে টানিবে, কাছে টানিবে, কাছে টানিবে। কারে ভুলে আছো তুমি ভেবে দেখো না, কারে ভুলে আছো তুমি ভেবে দেখো না। নবীর প্রেমে মন সারা দাও না, আশিক নবীর প্রেমে মন সারা দাও না। দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না, দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না। নবীর প্রেমে মন সারা দাও না, আশিক নবীর প্রেমে মন সারা দাও না। এই দুনিয়ায় যারা আল্লাহর সন্তুষ্টি চাও, এই দুনিয়ায় যারা আল্লাহর সন্তুষ্টি চাও, তাহলে মোর নবীকে আপন বানাও। এই দুনিয়ায় যারা খোদার সন্তুষ্টি চাও, তাহলে মোর নবীকে আপন বানাও, আপন বানাও, আপন বানাও। নবী আপন হয়ে গেলে সবই আপনা, নবী আপন হয়ে গেলে সবই আপনা। নবীর প্রেমে মন সারা দাও না, আশিক নবীর প্রেমে মন সারা দাও না। দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না, দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না। নবীর প্রেমে মন সারা দাও না, আশিক নবীর প্রেমে মন সারা দাও না। ফুলসিরাত দেখিয়া নবী কান্দেন যারে যার, ফুলসিরাত দেখিয়া নবী কান্দেন যারে যার। উম্মত আমার গুনাহগার গো কেমনে হবে পার, আল্লাহ ফুলসিরাত দেখিয়া নবী কান্দেন যারে যার, ফুলসিরাত দেখিয়া নবী কান্দেন যারে যার।
যিনি কান্দে তোমার জন্য তারে ভুলো না নবীর প্রেমে মন সারা দাও না আশিক নবীর প্রেমে মন সারা দাও না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না নবীর প্রেমে মন সারা দাও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চমৎকার এক কালাম শুনতেছিলাম, দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না। যদি দুনিয়ার ভালোবাসা কেউ ভুলতে পারে, তবে এর বিপরীতে যদি দেখি, ইমরান ভাই কালামটা চমৎকার লিখেছেন, যদি দুনিয়ার ভালোবাসা অন্তর থেকে বের করতে পারি, এর বিপরীত যেটা আছে, আল্লাহ তার রাসূলের ভালোবাসা অন্তরে চলে আসবে, কোরআন ও হাদিসের ভালোবাসা অন্তরে চলে আসবে, ইসলামের ভালোবাসা অন্তরে চলে আসবে। তো চমৎকার লিখেছেন, দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না, সুবহানাল্লাহ, নবীর প্রেমে মন সারা দাও না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন প্রেম আমাদের অন্তরে আল্লাহ তাআলা দান করুক। দুনিয়ার যে ভালোবাসা থাকে, দুনিয়াতে যে মানুষের মন লেগে যায়, এটা থেকে আমাদেরকে আল্লাহ তাআলা উদাসীন করে দিক, দুনিয়ার ভালোবাসা থেকে। দুনিয়ার প্রতি যার যত ভালোবাসা থাকবে, দুনিয়া থেকে যাওয়ার সময় তার তত বেশি কষ্ট হবে। এজন্য হবে কি, সে যে এই সম্পদ রেখে যাচ্ছে, অর্থ সম্পদ, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা রেখে যাচ্ছে, এটার প্রতি তার মায়া তাকে এখান থেকে বিচ্ছিন্ন করাটা তার কষ্টটা বাড়িয়ে দেবে। এটা নয় কি গুনাহগার ছিল, গুনাহের জন্য ইন্তেকালের সময় তার আযাব বা কষ্ট বেশি, এটা তো আছেই, কিন্তু দুনিয়া ছাড়ার যে এক যন্ত্রণা, দুনিয়া ছেড়ে যাওয়ার যে এক কষ্ট, সেটা এ কারণে হবে কি, তার অর্থ সম্পদ, দুনিয়া, বাড়ি গাড়িকে এত বেশি মহাব্বত করতে, এত বেশি ভালোবাসতো, ছেড়ে যেতে তার কষ্ট হবে, ওই মুহূর্তে অনেকটাই তার কষ্ট হবে। তো এজন্য দুনিয়ার ভালোবাসা থেকে ততটুকুই দরকার, দুনিয়াটা যেটা আমার প্রয়োজন, যতটুকু প্রয়োজন সেটাই আমার দরকার। আল্লাহ তাআলা বোঝার তৌফিক আমাদেরকে দান করুন। জি, এই যে আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা, এক হচ্ছে যারা দুনিয়াদার, তাদের ব্যাপারে তো আপনি বললেন, দুনিয়া ত্যাগ করা এটা তাদের জন্য কষ্টকর। সে অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে আল্লাহ তাআলার ফানা ইবাদত না করে দিন রাত শুধু দুনিয়া দুনিয়া করে যারা দুনিয়া উপার্জন করেছে, তো এটা দুনিয়া ত্যাগ করা এটার জন্য তাদের জন্য একটা কষ্টকর। কিন্তু পক্ষান্তরে কিতাবের মধ্যে এসেছে, যারা আল্লাহ পাকের মেহবুব বান্দা যারা, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়া থেকে বিদায় নেওয়াটা, যেভাবে কোনো ব্যক্তি আবদ্ধ জেলখানা থেকে সে মুক্তি পায়, অর্থাৎ একটি কষ্টের স্থান থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে কী দিচ্ছে, মুক্তি দিয়ে দিচ্ছে। তাই আল্লাহ পাকের নেক বান্দা যারা, তাদের জন্য মূলত দুনিয়ার যে জিন্দিগিটা, এটা হচ্ছে জেলখানা। হাদিসে পাকের মধ্যে আসছে, দুনিয়াটা মুমিনদের, মুত্তাকিদের জন্য হচ্ছে জেলখানা। আর তাদের ইন্তেকালের সাথে সাথে তারা জেলখানা থেকে কি পায়, রেহাই পেয়ে তাদের স্বাধীন স্থানে কি জান্নাতে চলে যায়, মানে স্বাধীন জায়গায় চলে যায়। কিন্তু গুনাহগার যারা, নাফরমান যারা, যারা তাদের দুনিয়াতে মায়াদাল্লাহ সময়কে, তার যৌবনকে আল্লাহ পাকের নাফরমানিতে যারা অতিবাহিত করেছে, তো তাদের জন্য এক প্রকার তারা স্বাধীন স্থান থেকে বের হয়ে তারা জেলখানাতে যাবে। যখন কবর যদি কোনো ব্যক্তির জন্য আযাবের স্থান হয়, তো সেটাই তো জেলখানা। তাহলে আর নেক বান্দা যারা, তারা জেলখানা থেকে বের হয়ে তাদের স্বাধীন স্থানে যাবে। আর গুনাহগার নাফরমান যারা, তারা এক প্রকার তাদের আনন্দ ফুর্তির স্থান থেকে
তারা জেলখানা থেকে কি হয়ে যাবে, আবদ্ধ হয়ে যাবে। তা এই আমাদের যে সবচেয়ে যে বিষয়টা আপনার হাদিসে মোবারক উপস্থাপন করলেন, যে মানুষ তার যেটাকে তারুণ্য বলে, যৌবনের যে সময়টাকে মানে সবচাইতে প্রাধান্য, সবচাইতে গুরুত্ব যে দেওয়ার যে বিষয়টা, অথবা তার সে যে খুব দ্রুত যে সে বার্ধক্যের দিকে পৌঁছে যাবে, বার্ধক্য হওয়ার পূর্বে তার এই যৌবনকে গনিমত মনে করা, এই যৌবনকে মূল্যায়ন দেওয়া, এই বিষয়টা আমরা যদি দেখি যে হাদিসে পাকের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি কেন মূল্যায়ন দেব, আমি মূল্যায়ন দেব কেন, কি কারণে, আমি দুনিয়াবি একটা উদাহরণ দিই। আপনারা দেখবেন যারা দুনিয়া অর্জন যারা করে, জি, যে দুনিয়া যারা অর্জন করে তারা যৌবনে খুব কষ্ট করে। তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে ভাই আপনার এত কষ্ট, এত পরিশ্রম, এর উদ্দেশ্য কি, সে বলে ভাই আজীবনকে কষ্ট করব, এখনই তো কষ্টের সময়, যদি আমি একটু বার্ধক্যে পৌঁছে যাই তখন তো এনার্জি থাকবে না, চলতে পারবো না, তো তখন এখন যদি কিছু অর্জন না করি তো তাহলে তো আমাকে তখনও কষ্ট করতে হবে। আল্লাহ, এটা হচ্ছে আপনারা দেখবেন যারা হয়তো দুনিয়াবি লাইনে, যারা যৌবন অবস্থায় শক্তি থাকায় যারা একটু কাজকর্ম করে নাই, অলসতা করে সেভাবে করে নাই, তো দেখা যাচ্ছে যে তাদের তেমন সম্পদ হয় না। এরা বয়স হওয়ার পরও দেখে অনেকে বয়স্ক মানুষ অনেকে কি কাজকর্ম করতে হয়। দেখেন যে আমি দুনিয়াতে হয়তো বার্ধক্যে অবসরপ্রাপ্ত কেউ 5 বছর থাকে, কেউ 10 বছর অবসরপ্রাপ্ত হয়। আচ্ছা, অনেকেই বার্ধক্যে পৌঁছার সাথে সাথে দুনিয়াবি অবসর পায় না, সে আখেরাতের দিকে চলে যায়। এটা তার একটা চিন্তা যে আমি হয়তো আমাকে 5-10 বছর, আমাকে 20 বছর তো অবসর থাকতে হবে, এখন আমাকে কিছু কামাইতে হবে। আমি না কামাইলে তাহলে ওই সময় যদি আমার কোনো সাহারা না থাকে অথবা আমার কোনো মাধ্যম না থাকে আমাকে হেল্প করার, আমি বিপদে পড়ে যাব। দেখুন, যারা এই যৌবনের যে শক্তি, এই যৌবনে যারা ইবাদত করবে, এই যৌবনে সেম যারা নেক আমল করবে, তাকওয়া অর্জন করবে, আল্লাহকে রাজি করবে, ইবাদত করবে, ইবাদতে পরিশ্রম করবে, বার্ধক্যে যাওয়ার পরে যেভাবে টাকা উপার্জন করা যায় না, যেভাবে পরিশ্রম করা যায় না, সেভাবে ইবাদতও করা যায় না। যৌবনে যে ইবাদতের স্বাদ, যৌবনে যে ইবাদতের মূল্য, যৌবনে যে ইবাদত করতে একটা স্বাচ্ছন্দ্য বোধ হয়, বৃদ্ধ বয়সে তার সেটা সম্ভব হয় না। আর সম্ভব না হওয়ার তো অনেকগুলো কারণও এখানে ইমরান ভাই বয়ান করা হয়েছে, তাই না জাকির ভাই? যে বর্তমান যে মানুষের শারীরিক যে সিচুয়েশন, জি, এটা তো মানে বার্ধক্যে পৌঁছার আগেই দুর্বল। যে ইয়াং অনেকে বলে যে আমি বসলে উঠতে পারি না। এটা 30 বছর পার হলেই বলে বয়স তো কম হয়নি। তো এখন আমরা যদি যৌবনে ইবাদত করি, এটাকে যদি আমরা মূল্যায়ন করি, তাহলে এই আখিরাতে তো অবশ্যই পাবো। কিন্তু দুনিয়াবি হচ্ছে হাদিসে পাকের মধ্যে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যারা যৌবনকে মূল্যায়ন করবে, এটাকে গুরুত্ব দিবে, যে ইবাদত করবে, বার্ধক্যে গিয়ে যদি সে ওই ইবাদত করতে নাও পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বার্ধক্য অবস্থায় তার আমল নামায় ওই সকল নেকিগুলো লিখিয়ে দিবে যে নেকিগুলো তারা যৌবনে করেছে। সুবহানাল্লাহ। যৌবনে কেউ তাহাজ্জুদ পড়েছে, যৌবনে অনেক মানুষ আপনার খুব ভার দৌড় করে, অনেকে দেখবেন দ্বীনের খেদমত করেন। আমরা যদি দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুম আলিয়ার যৌবনকে যদি আমরা দেখি, যারা দাওয়াত ইসলামীতে খুব পুরানো তারা বলতে পারবে, নতুন যারা হয়তো এরা বলতে পারবে না। আমি সেই ফার্স্ট শুরুতে আমার এখনও স্মরণ আছে, আমি ওনার বয়ান শুনছিলাম, অডিও যেটাকে ট্যাপ দিয়ে চালানো হয়, অডিও বয়ান ক্যাসেটে যেগুলো রেকর্ড হতো। আমার কাছে এখনও তালাশ করলে হয়তো ক্যাসেট থাকবে, এই ক্যাসেটে বয়ান। আল্লাহু আকবার। জাকির ভাই, আল্লাহ তাআলা কি ভয়েস, আপনি অবাক হয়ে যাবেন। আপনি শুনছেন কিনা আমি জানি না, আমিও শুনেছি ওই বয়ান। মানে এখন তো কবরের প্রথম রাত, কিয়ামতের পরীক্ষা, এই বয়ানগুলো অডিও ক্যাসেট ছিল। ওনার যে আওয়াজের যে এই যে ইয়েটা স্পিড,
এবং বিশেষ করে এটা তো হচ্ছে বয়ান, ওনার ফিজিক্যালি যে সফর, সেই সেই ওনার আপন শহর থেকে অন্য শহরে, অন্যান্য শহরে। কিন্তু আজকে যদি আমরা দেখি আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহু আলিয়ার ওইভাবে ওনার যে শারীরিক যে কন্ডিশন, ওইভাবে সফর করা, যেটা হয়তো ওই সময় সম্ভব ছিল, এখন সম্ভব না, এখন সম্ভব নয়। কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারকা যে যৌবনে যে আল্লাহকে রাজি করবে, ইবাদত করবে, বার্ধক্যে গিয়ে যদি সে ইবাদত করতে নাও পারেন, একটা হলো কিসের কারণে, একটা হচ্ছে সে শয়তানের ধোঁকাই করে না, একটা হচ্ছে তার মধ্যে ইবাদতের আগ্রহে নাই, আরেকজন হচ্ছে সে লোক ফরেজগার, সে আল্লাহওয়ালা, কিন্তু তার শরীর সায় দিচ্ছে না, তার মনও সায় দিচ্ছে যে আমি যদি আগের মতন দাঁড়াতে পারতাম, আমি যদি আগের মতো তাহাজ্জুদে উঠে যেতে পারতাম, আমি আগের মতো এভাবে বাইরে গিয়ে আমি মানুষদের দ্বীনি খেদমত আমি করতে পারতাম। কিন্তু শারীরিক শক্তি নাই, তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বা এটাও বলা হয়, উলামা ইকরাম লেখেন যে বার্ধক্যের কারণে যখন কোনো মানুষ বসে নামাজ পড়ে, যৌবনকালে তো সে দাঁড়িয়ে ঠিক মতোই নামাজ পড়তো, কিন্তু বয়সের কারণে, শারীরিক দুর্বলতার কারণে যখন মানুষ উঠতে চলতে না পারে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই যৌবনে যেভাবে সে ইবাদত করতো, সে ওই ইবাদতের সওয়াব সেই বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দিবে। আমরা দর্শকের কয়েকটা কল শুনি, এরপর ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আরও কিছু আলোচনা, এরপর আপনাদের অনুরোধের কালামগুলো ইনশাআল্লাহ তাআলা SMS আসছে, তাও আমরা পড়ব ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমি ওই হোসেন বলতেছি সোনারগাঁ থেকে। আমি একটু কালাম শুনে যাইতেছিলাম। খোদারই প্রিয় নবী আমাদের পুরা কালামটা একটু শোনায় দিলে খুব খুশি হব। আচ্ছা, আপনি শুনতে চেয়েছেন না শোনাতে চাইলেন? জুনায়েদ ভাই আছেন, শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। বগুড়া থেকে বলছিলাম, মাজেদুল ইসলাম। মাদানী চ্যানেল লাইভ দেখতেছিলাম, ভালো লাগে মাদানী চ্যানেল, সবসময় দেখি। এখন দেখতেছি আমি আজকের বিষয়টা অনেক কিছু শিখলাম। আজকের হুজুরকে ধন্যবাদ আমার পক্ষ থেকে, আমার খুবই ভালো লাগতেছে। সবাই ভালো থাকেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আসানি দান করুক, আপনিও ভালো থাকবেন সবসময় পরিবারের সাথে। আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনার দোয়া, আপনার আমল, আল্লাহ তাআলা আপনার কষ্ট, পরিশ্রম, চ্যানেলের সাথে থাকা, আমাদের এই চ্যানেলকে সময় দেওয়া, ইলমে দ্বীন অর্জন করা, আল্লাহ তাআলা কবুল করেন। পরবর্তী কল দেন। সিলেট জেলা থেকে বলতেছি, গোলাম ইয়াসিনুর রহমান। আমি একটা গজল শুনতে চাই, মাওলা আলিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনাবো। জুনায়েদ ভাই আছেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম জলিল খান, মুন্সিগঞ্জ জেলা, লোহজন। আপনাদের অনুষ্ঠান দেখতে অনেক ভালো লাগতেছে, পরিবারের সবাই দেখে, তাদের কাছে ভালো লাগে। আজকে যে বিষয় নেওয়া হয়েছে, মাশাআল্লাহ শিক্ষণীয় বিষয় নেওয়া হয়েছে, আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা, আল্লাহ তাআলা আসানি দান করুক। ভালো বিষয়, তবে আমল করতে হবে। আমল করার মতন একটি বিষয় নেওয়া হয়েছে আজকে, তাই না? সাথেই থাকবেন। আপনি লোহজং থেকে কল করেছেন আমাদেরকে, আমার মনে আছে 7-8-10 বছর পূর্বে লোহজংয়ে মাদানী কাফেলা, ইমরান ভাইও ছিল, জুনায়েদ ভাইও ছিলেন না? হ্যাঁ, লোহজং কলমা এলাকা না, এরকম একটা এলাকার নাম ছিল। চমৎকার। হ্যাঁ, আচ্ছা, স্মরণ থাকারও কিছু বিশেষ কারণও আছে। আল্লাহ তাআলা আসানি দান করুক। যদি লোহজংয়ের ইসলাম বেরা শুনে থাকেন বা অনুষ্ঠান দেখে থাকেন, অনেকের আক্ষেপ থাকতে পারে, আসলে কারণটা কি, ভালো, মানে সেটা খারাপ কোনো বিষয় না। আপনার ভালো জিনিসটা প্রকাশ করা যায়, যাতে করে এর মাধ্যমে মানুষের মাঝে ভালো কিছু অনুভূতি আসে। আর এটি স্বাভাবিক হয়েই থাকে, যদি কেউ কারো উপকার করে কিন্তু মানুষ স্মরণ রাখে। ওই মাদানী কাফেলা যেটা আমাদের সফর হয়েছে, যারা আপনার মেজবান যারা ছিল, মাদানী কাফেলার মুসাফির যারা ছিল, যারা এলাকার ইসলামী এলাকার যারা ছিল, মেজবান ছিল, তাদের পক্ষ থেকে আপনার মহব্বত এবং আপনার খিদমত মানে অতুলনীয় ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আসানি দান করুক। হ্যাঁ, আমিও গিয়েছিলাম ওখানে মাদানী কাফেলায়। চমৎকার দিনের খেদমত ইসলামী ভাইরা করছেন, মাশাআল্লাহ। পরবর্তী কল দেন। আমার নাম মেহেদি হাসান ওয়ালিদ। আমি পঞ্চগড় কামারপাড়া থেকে আরব করছিলাম। আমি এখন বানানি চ্যানেল বাংলার অনুষ্ঠান রহমান পূর্ণপ্রভাত দেখতেছি, আমার খুব ভালো লাগে। আমি একটি কালাম শুনতে চাই। কালামটি হচ্ছে মারহাবা 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 ইয়া মুস্তাফা। শুনিয়ে দিলে খুশি হব।
জুনায়েদ ভাই ভালো বলতে পারবেন। মারহাবা 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 ইয়া মোস্তফা, এই কালামটি আপনি শুনতে চেয়েছেন। জুনায়েদ ভাই যেহেতু সাথে আছে, আমার এত চিন্তা নেই, জুনায়েদ ভাই শোনাবেন ইনশাআল্লাহ। পরবর্তী কল্যাণ। গাজীপুর জেলা থেকে, আমার নাম মোহাম্মদুল আল। মাদারি প্যানেল অনুষ্ঠান দেখছি, আমার খুবই খুবই ভালো লাগতেছে। এই অনুষ্ঠান থেকে অনেক কিছু শিখা ও বোঝা যায় এবং শিখতে পারি। আল্লাহ যেটা আপনার দীর্ঘ জীবন বাঁচার আগে বুঝ দিতে পারেন, আমরা যদি বুঝ দিতে পারি। আপনাদের অনুষ্ঠানটা শুনতেছি তো খুবই ভালো লাগতেছে, আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দোয়া করি সবার জন্য, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। সঙ্গ দিচ্ছেন, অনুষ্ঠান দেখছেন, ফিডব্যাক জানাচ্ছেন, অভিমত দিচ্ছেন। কয়েকটা SMS আছে। একজন লিখলেন, মিরাজ ঢাকা থেকে অনুষ্ঠান দেখছি, আমাকে মুর্শিদ আমার আত্মার এই মানকাবারটি শুনিয়ে দিবেন। একজন SMS করেছেন মুন্সিগঞ্জ থেকে, তিনি বললেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জাকির ভাই, আমার বয়স 11 বছর, আমি কি জ্ঞান পরীক্ষা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবো? না, মজলিস জ্ঞান পরীক্ষার মজলিস যে আছে তারা 11 বছর অ্যালাউ করেনি। এই কারণে অনেক ছোট হয়ে যায় বয়সে, কেননা এই অনুষ্ঠানটি বড়দেরকে নিয়ে। এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র শিক্ষক অনেক বড় বড় ইসলামী ভাইরা অংশগ্রহণ করবেন এই প্রোগ্রামে। তো সেখানে 11 বছর বা 12 বছর 13 বছর এই ধরনের ইসলামী ভাইরা অংশগ্রহণ করলে সেখানে অ্যাডজাস্ট হবে না, এই কারণে মজলিস এটাকে অ্যাকসেপ্ট করে নাই। এরপর তিনি জানতে চেয়েছেন জ্ঞান পরীক্ষা অনুষ্ঠানের সিলেবাস কবে থেকে দেওয়া হবে। যেখানে আছেন আশা করি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনি পেয়ে যাবেন, পৌঁছে যাবে আপনার কাছে। যেভাবে রেজিস্ট্রেশন করছেন যে লিঙ্কের মাধ্যমে, এভাবে করে হোয়াটসঅ্যাপের গ্রুপের মধ্যে যে আছে, প্রত্যেকটা জেলার আলাদা আলাদা গ্রুপ হোয়াটসঅ্যাপে, ওই গ্রুপের মধ্যে সিলেবাসগুলো PDF ফাইল সেন্ড করে দেওয়া হবে, আপনাদের জিম্মাদারদেরকে দেওয়া হবে, তারা আপনাদেরকে পৌঁছে দেবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। জুনায়েদ বিন নাথ শুনিয়ে দেন। যাব একদিন সোনার মদিনা, মনে বাসনা দেখিব যখন আমি সোনার মদিনা, দূর হবে তখন মনে যত না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করে নিক প্রচেষ্টা ইসলামী ভাইদের, এবং এই সকল যে আয়োজন চলছে আল্লাহ তাআলা আসানি দান করুক, সহজ করে দিক আল্লাহ তাআলা পথ চলাকে এবং প্রোগ্রামকে আল্লাহ তাআলা কবুল করে নিক। আজকের যে বিষয় দর্শক নিয়েছি আমরা আলোচনা করার জন্য, ইমরান ভাই শুধু যৌবনের এক উদাহরণ দিয়েছেন, এরপরে আরও কয়েকটা বিষয় আমাদের রয়ে গেছে, কিন্তু জুনায়েদ ভাইকে সময় আবারও দিতে হবে। দর্শকের যে অনুরোধের কলগুলো ছিল, একটু পরে আসি জুনায়েদ ভাই, আমরা আরেকবার কিছু আলোচনা করে নিই এই বিষয়টা নিয়ে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে যে ছাড়, যে সময়, যে অবকাশ দিয়ে রেখেছেন, যেমন একটি বিষয় এখানে সুস্থতাকে অসুস্থ আসার পূর্বেই মূল্যায়ন করা, তাই না? এখন যখন আমরা সুস্থ থাকি তখন মনে করি কখনো অসুস্থই হব না, এমন একটা ভাব থাকে আমাদের মধ্যে। আর যখন অসুস্থতা চলে আসে তখন দেখা যায় সাদাকা করা, নিয়ত করা, ইবাদত করা, রিয়াজত করা। কেন আমরা অসুস্থতা আসার পূর্বে কি পারতাম না সুস্থতাকে মূল্যায়ন করতে? অসুস্থ হওয়ার পরেই যে ইমরান ভাই ইবাদত রিয়াজতের দিকে ধাবিত, হ্যাঁ এটা তো থাকবেই, হতেই হবে, কিন্তু বলা হয়েছে অসুস্থ হওয়ার পূর্বেই সুস্থতাকে মূল্যায়ন করো। আর সুস্থ থাকা অবস্থায় ইবাদত করলাম না, রিয়াজত করলাম না, আল্লাহ তাআলার হুকুম পালন করলাম না, অসুস্থ অবস্থায় কতটুকু করবেন? আপনি তো অসুস্থ। এই জন্য সুস্থতাকে মূল্যায়ন করার কথা বলা হয়েছে অসুস্থ হওয়ার পূর্বেই। সচ্ছলতাকে মূল্যায়ন করতে বলা হয়েছে দারিদ্রতা আসার পূর্বেই। আল্লাহ, দারিদ্র যখন আসবে তখন তো আপনিই হাবুডুবু খাবেন। এই জন্য যখন আপনি সচ্ছল আছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছে, এই দেওয়া অবস্থায় যখন আপনার কাছে আছে সম্পদ, আল্লাহ তাআলা মাল দৌলত দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, এখনই খরচ করা, সাদাকা করা, ভালো কাজে ব্যয় করা, দরিদ্রতা আসার পূর্বেই যেন আমরা এই সচ্ছলতাকে কাজে লাগাই, এটাকে যেন আমরা মূল্যায়ন করি। আর যদি মূল্যায়ন করতে না পারি তবে ওই দরিদ্র অবস্থায়ও আমাদের দ্বারা আর কিছু সম্ভব হবে না। অবসরকে মূল্যায়ন করো ব্যস্ততা আসার পূর্বেই। যখন মানুষ ব্যস্ত হয়ে যায় ইমরান ভাই, এটাও কিন্তু যৌবনের সাথেই
এখানে জাকির ভাই হয়তো আমরা জানি না যে দুনিয়াবি ব্যস্ততা অর্থাৎ সম্পদ কামানোর জন্য স্ত্রী সন্তান অর্থাৎ দুনিয়াকে সাজানোর জন্য, দুনিয়াকে ডেভেলপ করার জন্য, দুনিয়াতে একাধিক বাড়ি অথবা একাধিক ঘর, ব্যাংক ব্যালেন্স এটাকে এস্টাবলিশ করার জন্য যে আমাদের ব্যস্ততা, এটা কত বড় ক্ষতিকর। কিতাবের মধ্যে আসছে যে যখন কোনো আল্লাহ তাআলা তার কোনো বান্দাকে অপছন্দ করে, অন্য রিওয়ায়াতে আসছে যে যখন আল্লাহ তাআলা তার উপর নারাজ হয়ে যায় অথবা অপছন্দ করে, তো আল্লাহ তাআলা তাকে পুরা দুনিয়ার মধ্যে ব্যস্ত করে দেয়। দেখেন মানুষ দুই প্রকার, এক প্রকারের মানুষ দিন নিয়ে ব্যস্ত, দেখা যাচ্ছে যে নেকির দাওয়াত নিয়ে ব্যস্ত, বয়ান নিয়ে ব্যস্ত, কখনো কোরআনুল কারীমের তেলাওয়াত নিয়ে ব্যস্ত, দুরূদ শরীফ নিয়ে ব্যস্ততা, অর্থাৎ নেকির কাজ, ভালো কাজ, পরোপকারিতা নিয়ে কি ব্যস্ত। আপনি দেখবেন কিছু মানুষ, এই যে গরম আসতেছেন, গরমের সময় দেখবেন কেউ শরবত খাওয়াচ্ছে, ব্যস্ততা, পরোপকারিতা। এখন আরেক মানুষ আপনি দেখবেন তার মানে সময়ই নেই, নামাজ পড়ার টাইম নেই, ছেলে সন্তানদেরকে আদব কায়দার শিক্ষার দিকে টাইম নেই, সারাদিন সেই মানে ব্যস্ততার মধ্যে, অর্থাৎ ব্যস্ততা, তার বিজনেস, তার কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য নিয়ে সে ব্যস্ততা। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই কথাটি আমাদেরকে স্মরণ রাখতে হবে যে এমন যাতে না হয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে অপছন্দ করে বিদায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার উপর নারাজ, অসন্তুষ্ট বিদায় হয়তো আমাকে দুনিয়ার মধ্যে ব্যস্ত করে দিয়েছে। দেখেন এটা অনেক বড় আমাদের জন্য চিন্তার বিষয় যে এমন কিছু ব্যক্তি দেখা যায় জাকির ভাই যে তাদের ব্যস্ততার অবস্থা এমন, কোন এক জায়গায় আমরা গেলাম, কয়েকজন ইসলামী ভাই, উনি ব্যবসায়ী, এখন ওনার ব্যস্ততার অবস্থা এমন, এটা ইবাদত নিয়ে ব্যস্ততা না, সেটা হচ্ছে শুধু দুনিয়াবি চিন্তা চেতনা, তার বিজনেস নিয়ে ব্যস্ততা। দেখেন এইটা কোন ব্যস্ততা, যে একজন ধর্মীয় ব্যক্তি উনি আপনার দেখা করার জন্য আসছেন, ধর্মীয় কোনো উদ্দেশ্য উনি আসলেন, আর ওনার সাথে 2 মিনিট কথা বলার, 3 মিনিট কথা বলার টাইম তার কাছে নাই, খুব বিজি, মানে এত ব্যস্ততা। তো এই ব্যস্ততা আল্লাহ তাআলা ফানা যাতে আমাকে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে না যায়। রাইট, আমাকে অবশ্যই দুনিয়া করতে হবে। কিতাবের মধ্যে আসছে তুমি দুনিয়াকে ততটুকু গ্রহণ করো যতটুকু তোমার প্রয়োজন। একজন মানুষের থাকার জন্য কতটুকু প্রয়োজন সবাই জানে, খাওয়ার জন্য কতটুকু প্রয়োজন, পোশাকের জন্য কতটুকু প্রয়োজন, অর্থাৎ তার জীবনকে চালানোর জন্য দুনিয়াকে তুমি ততটুকু গ্রহণ করো যতটুকু তোমার প্রয়োজনের অধিক। আমরা করি কতটুকু জাকির ভাই? আজকে মানুষ করে কতটুকু? আমিও খেয়ে যেতে পারি, আমার পরে আমার ছেলের দ্বারা যাতে খেয়ে যেতে পারে, ছেলের পরে ছেলেরা খেয়ে যেতে পারে, এরপরে মানে 5-10 পুরুষের যাতে আর কোনো অভাব না হয়। মানে এটা বলে, এটা কি কেউ বলে না, এটা মানুষের কাজের কর্মের পরিস্থিতি এটাই বোঝাচ্ছে যে মনে হয় যে সে তার 10 পুরুষের সম্পদ, তারা আসলে কি তারা কি বসে থাকবে, না খেয়ে থাকবে? তারা কি উপার্জন করবে? আমার সন্তান কি, সে কি কাজ না করে হাত গুটিয়ে বসে থাকবে? আমার সন্তান যারা আসবে তো তারাও তো তাদের রিজিকে তালাশ করবে। আমি এতটুকু করি, আমারটা আমি করি, আমার দায়িত্বটা যেন আমি পালন করতে পারি, আমার উপরে যে হকগুলো আছে সেটা যেন আমি আদায় করতে পারি, এবং হালাল ভাবে হালাল উপার্জনের মাধ্যমে যেন নিজের সন্তান সন্ততি পরিবারকে পরিচালনা করতে পারি, এতটুকু আমাদের প্রয়োজন, আর এটা আমাদের চেষ্টা করা দরকার। প্র্যাকটিক্যাল যে অনেকে অবসরকে গুরুত্ব না দেওয়ার কারণে ব্যস্ত অবস্থায় সে যে আফসোস করছে, এ ধরনের আমি ব্যক্তিগতভাবে অনেকের সাথে প্র্যাকটিক্যাল অনেক আছে, অনেককে পাওয়া যায়, বলে জাকির ভাই কি করলাম, যৌবনকালে শুধু জীবনটাকে অতিবাহিত করে দিলাম, আর এখন যখন বয়স অর্ধেক পার হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য, চাকরি, ফ্যামিলি, ইবাদত, রিয়াজত, এখন আর কোনো সময় পাই না। এখন সে আসলে সেই সময় বের করার সে অপশনও খুঁজে পাচ্ছে না। আমার সাথে একজন পরিচয় হলো, উনি আমাদের জুনাইদ ভাই হয়তো চেনে, আমাদের এখানে ছিলেন সায়দাবাদে, জাস্ট একটা নর্মাল কাজ করতেন,
তো নর্মাল কাজ করার পর দেখা যাচ্ছে যে বিকালবেলা প্রায় ফ্রি থাকতো, বিকালবেলা ফ্রি, অন্যান্য সময় ফ্রি টাইম ছিল। তো এখন সে এমন একটা তার কর্মস্থানে পৌঁছলো, হয়তো অবশ্যই ইনকামের একটা টাকা পয়সা বেড়ে গেছে, সে যে কাজে সে ইনভলভ হলো একটা বিজনেসে, এখন তার মধ্যে কিন্তু একটা আগ্রহ সৃষ্টি হয়েছে, এখন কিছু করি, মানে সে কোরআন শিখবে, কোরআন শেখার জন্য, পাশাপাশি মাদানী কাফেলায় যাওয়ার জন্য, এই ধরনের কিছু তার মাথায় কিন্তু ব্যস্ত হয়ে গেছে। সে বলে আমি যখন ছিলাম আপনাদের সাথে, আমার পূর্বে যখন পরিচয় ছিল, ওই সময় আমি চাইলে কিন্তু পারতাম, আমি অবসর ছিল, চাইলেই মাদানী কাফেলা যেতে পারতো, কিন্তু যাইনি। আমার 3টা-4টার মধ্যে আমি ফ্রি হয়ে যেতাম, কিন্তু এখন সেই সময়টা নেই। আমরা কয়েকটা দিক নিয়ে এখানে আলোচনা শুনছিলাম। মুফতি কাসিম সাহেব দামাত বারকাতুমুল আলিয়ার এত ব্যস্ত, টাইম ম্যানেজমেন্ট কত সুন্দরভাবে তারপরেও করে নেয়। ঘরের মানুষের সাথে কথা কোন টাইমে বলবে, অনলাইনের মাধ্যমে যে প্রশ্নগুলো আসে তার উত্তর কখন দিবে, প্রোগ্রাম মাদানী চ্যানেলে কখন করবে, এরপরে যে ক্লাসগুলো তিনি করান ওই ক্লাসের টাইমে টিচার তো ওখানে কখন যাবে, তো মিটিং আছে তো মিটিংয়ে কখন বসবে, পুরো দেশের যখন মিটিং থাকে তখন কখন বসবে, বিভিন্ন জেলাতে প্রোগ্রাম থাকে কখন যাবে, তো পুরো টাইম এরা দিনের কাজের মধ্যে নিজেকে এমনভাবে ব্যস্ত করে রেখেছেন, মোবাইল ইউজ করার মতো টাইম থাকে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। অবসরকে আমরা মূল্যায়ন করি। ব্যস্ততা আসার আগেই জুনাইদ ভাই কালাম শোনান আমাদেরকে, অনুরোধের কালামগুলো, এরপরে আমরা অনুষ্ঠানের শেষের দিকে যাব আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। খোদারি প্রিয় নবী আমাদের, খোদারি প্রিয় নবী আমাদের, রফতিনি রহিমতিনি নবিয়তিনি রাসূলতিনি শাফিয়তিনি ওয়াসিমতিনি। প্রতিটি ফুলের রয়েছে তার ঘ্রাণ, তারি সুবাসে বুলবুল অমলার। প্রতিটি ফুলের রয়েছে তার ঘ্রাণ, তারি সুবাসে বুলবুল অমলার, তারি সুবাসে বুলবুল অমলার। স্বয়ং খোদা করে তার গুণগান, খোদা স্বয়ং করে তার গুণগান। মানুষের দিলে মুকিমতিনি, খোদারি প্রিয় নবী আমাদের, রফতিনি রহিমতিনি। আবেদন করার নাই কোনো দরকার, জানেন সবই তো নবীদের সরদার। আবেদন করার নাই কোনো দরকার, জানেন সবই তো নবীদের সরদার, জানেন সবই তো নবীদের সরদার। মনের অবস্থা জানেন তিনি, সামিয়তিনি আলিমতিনি। খোদারি প্রিয় নবী আমাদের, রফতিনি রহিমতিনি। মুর্শিদ আমারা তার, 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 মুর্শিদ আমারা তার,
মুর্শিদ আমারা তার মুর্শিদ আমারা তার মুর্শিদ আমারা তার আল্লাহর বড় ইহসান তিনি দয়াল নবীর উপহার আল্লাহর বড় ইহসান তিনি দয়াল নবীর উপহার সাদিক মুখলিস আলিম তিনি বহু গুণের সম্ভার সাদিক মুখলিস আলিম তিনি বহু গুণের সম্ভার মুর্শিদ আমারা তার মুর্শিদ আমারা তার মুর্শিদ আমারা তার মুর্শিদ আমারা তার ও সাইলে বকশিস দেখো নবীর প্রেমে ভরা ও সাইলে বকশিস দেখো নবীর প্রেমে ভরা ফয়জানে সুন্নাত দেখো জাগিয়েছে কত সারা ফয়জানে সুন্নাত দেখো জাগিয়েছে কত সারা আকীদায়ে আহলে সুন্নাত আকীদায়ে আহলে সুন্নাত আকীদায়ে আহলে সুন্নাত লিখনিতে আছে যা তিনি মুর্শিদ আমারা তার মুর্শিদ আমারা তার মুর্শিদ আমারা তার মুর্শিদ আমারা তার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আপনাদের অনুরোধের কালামগুলো আমরা শুনছিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দিক। যারা অনুষ্ঠানে কল করে SMS দিয়ে আমাদের সাথে আছেন বা এভাবে অনুষ্ঠান দেখছেন, আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। আজকের যে বিষয় আমরা নিয়েছিলাম, 5টি জিনিসকে 5টির পূর্বে মূল্যায়ন করা বা গনিমত মনে করা, আমরা যদি সম্ভব হয় এই হাদিসে পাকটি আমরা আমার কম্পিউটারের বা আমার পিসির ডেস্কটপে রেখে দিই, ডিসপ্লেতে লিখে রাখি বা মোবাইলের ডিসপ্লেতে লিখে রাখি এই 5টি কথা। আপনি হাদিসে পাকটি পেয়ে যাবেন, চাইলেই আপনি পেয়ে যাবেন। এটা সেভ করে আপনার মোবাইলের ডিসপ্লেতে লাগিয়ে রাখেন, দেখবেন অটোমেটিকলি প্রতিদিন যখন আপনি মোবাইলটা অন করেন, যখনই মোবাইলটার ডিসপ্লেতে আলো জ্বলবে, তখনই আপনি দেখবেন এখানে লেখা আছে 5টি জিনিসের আগে 5টি জিনিসকে মূল্যায়ন করো। তখন ওই 5টি জিনিস কী কী আছে তাও আপনার সামনে চলে আসবে। এই বিষয়কে মূল্যায়ন করতে বলা হয়েছে। আল্লাহ চায় দর্শক শ্রোতা ইনশাআল্লাহ তাআলা ধীরে ধীরে পরিবর্তন চলে আসবে। আমাদের অনেকেরই কিন্তু যারা টাইম ম্যানেজমেন্ট খুব ফাস্ট, আমাদের অনেকেরই অভ্যাস আছে আজকের দিনের যে কাজগুলো এগুলো আমাদের ডিসপ্লেতে লেখা থাকে যে আজকের দিনের এই কাজ আছে, এই আজকের দিনের মধ্যে এই কাজগুলো আমাকে করতে হবে। যারা জানেন এই বিষয়টা তারা করছেন কিন্তু, বা অনেকে মোবাইলে ডিসপ্লেতে লিখে রাখেন যে আজকে আমার এই কাজগুলো আছে আমাকে, বা নোটবুকে লিখে রাখেন আজকের দিনে এই কাজগুলো আছে। সেম যদি আপনি এই হাদিসে পাকটাও নিজের টেবিলে বা নিজের ল্যাপটপ বা কম্পিউটার ডিসপ্লেতে বা মোবাইলের ডিসপ্লেতে লিখে রাখতে পারেন 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করতে জানা, হয়তোবা ধীরে ধীরে আমাদের মধ্যে অভ্যাস চলে আসবে। আমি অনেককেই দেখেছি ডিসপ্লেতে লিখে রাখছেন আগে নামাজ পরে কাজ, যখনই ডিসপ্লেটা অন হয় সাথে সাথে লেখাটা তার সামনে চলে আসে। অর্থাৎ এই ডিসপ্লেটাই আপনাকে আমাকে একটা উৎসাহ দেয়, আগে নামাজ পরে কাজ। এভাবে করে অনেককে অনেকভাবে আমি দেখলাম এই কাজগুলোর প্রতি উৎসাহ, আর এতে করে ধীরে ধীরে উৎসাহ বাড়তে থাকে। আপনার হাতে তসবিহ আছে বিদায়ী তো সুবহানাল্লাহ বলার একবার সুযোগ আসছে, হাতে তসবিহ নাই, বলারও সুযোগ নেই, মনেও পড়ে না দুরুদ ও সালাম জিক্রুল্লাহ করার। এভাবেই নিজেকে পরিবর্তন করা দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বোঝার আর আমল করার তৌফিক দিক। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আবার উপস্থিত হব, নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। আশা রাখি ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, মেরে आने वाली नस्ले तेरे इश्क में मचले, उन्हें के तुम बनाना मदनी मदीने वाले।
সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তফা জানে रहमत पेला हो सलाम शमए बज में हिदायत पेला हो सलाम गौसे आज़म इमाम मुतो का वन्ना का जलवाए शान कुदरत पेला हो सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमए बज में हिदायत पे लाखों सलाम डाल दी कल्बों में अज़मते मुस्तफा सैयदी आला हज़रत पे लाखों सलाम फैज़ से जिनके लाखों नमाज़ी बने फैज़ से जिनके लाखों इमाम सजे उस आमीर अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमए बज में हिदायत पे लाखों सलाम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।